আমার আল্লাহ অন্যের হক কখনোই ক্ষমা করবে না। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনার হকের গুণ আপনার যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। ও বন্ধু, যারা মানুষের হক মেরে মেরে খায়, যারা মানুষের সম্পদ লুটপাট করে খায়, শক্তি দিয়ে খায়, যারা লাঠি চার্জ করে খায়, নেতার বাহাদুরি দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখায়, অহংকার দেখায়, হিংসা দেখায়, ও বন্ধু, তুমি যদি কবরের মধ্যে যাও, কাল হাসরের ময়দানের মধ্যে যার হক তুমি মেরে খেয়েছো, ওই ব্যক্তির পিছন পিছনে কাল হাসরের ময়দানের মধ্যে তোমাকে দৌড়াইতে হবে। বলি সুবহানাল্লাহ। এ বন্ধু, মানুষের হক মেরে খাওয়া যাবে না। একটা ঘরের মধ্যে যদি 5টা ভাই হয়, আর একটা ঘরের মধ্যে যদি কোনো ভাই না থাকে, ওই গরিব লোকটার উপরে 5টা ভাই জুলুম করে, আছে না নাই? শক্তি দেখায়, আছে না নাই? ও বন্ধু, চোখ রাঙ্গায় 5টা ভাইয়ের বাহাদুরি দেখায়, আছে না নাই? আপনাদের সমাজের মধ্যে মনে হয় নাই 5 ভাইয়ের অহংকার দেখায়, বলে আমরা 5টা ভাই আছি। ও বন্ধুরি, কাল হাসরের ময়দানের মধ্যে 5টা ভাই তোমার কাছে আসবে না। কথা বলে ঠিক কিনা? তোমার হিসাব তুমি দিবা, তোমার পীড়া তুমি খাইবা, তোমার জান্নাতে তুমি যাইবা, তোমার জাহান্নামের মধ্যে তুমি যাইবা। কিন্তু আমি আপনাদেরকে সাবধান করে বলে দিয়ে যাই, মানুষের হক মেরে খাওয়া যাবে। পাগল মাওয়ান একদিন তোরে হইবে রে মা রহওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। পাহাশান মাওয়ান একদিন তোরে হইবে রে মা রহওয়ান আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাহিবি নায়ক জাওয়ান পাগল মাওয়ান একদিন তোরে হইবে রে মা রহওয়ান মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পাগল মাওয়ান একদিন তোরে হইবে রে মা রহওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়রে তুই আমার করলি পাগল রে গে বাগে দাদি আল্লাহ আল্লাহ। হায়রে তুই আমার করলি পাগল রে কালিয়াপুরি, আমার সঙ্গে নায়ন তরে রে, আমার সঙ্গে নায়ন তরে রে দিলে নাওয়াম আল্লাহ 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 আল্লাহ। পাগলা মোহন রে গে দেখে না বেহলা দহন চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগলা মোহন রে গে দেখে না বেহলা দহন চাহিয়া আল্লাহ আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, পারে হবি তুই কি দিয়া, মনে পারে হবি তুই কি দিয়া গা দেখে না বেলা দোহন চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগলা মোহন রে গে দেখে না বেলা দোহন চাহি আল্লাহ আল্লাহ আল্লাহ। মাও গেল বাবা গেল, আরে আইল না ফিরিয়া গা দম খানি পোরাইয়ার গেলে, পাহাড়ের লাগাল পাহিবি না গা আল্লাহ আল্লাহ। মাও গেল বাবা গেল, আরে আইল না ফিরিয়া গা দম খানি পোরাইয়ার গেলে, পাহাড়ের লাগাল পাহিবি
না। আল্লাহ 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 সময় থাকিতে মুর্শিদ দর, সময় থাকিতে মুর্শিদ দর, জান্নাত হবে ঠিকানা। দেখে না বেহলা দোনো চাহি। আল্লাহ 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 আল্লাহ। মা ও নাই রে বাবা নাই রে দুনিয়াতে যার বাসিয়া গা, তার মতো অসহায় নাই রে এই দরাতে লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। মা ও নাই রে বাবা নাই রে এই দরাতে বাসিয়া গা, কবর দেশে পরে রইল যাইয়া রে তুই দেখলি না গা। আল্লাহ 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 আল্লাহ। দাদা গেল নানা গেল আর আইল না বিরিয়া গা, দম খানি ফোরাইয়ার গেলে সঙ্গের সাথী পাহিবি না গা। আল্লাহ 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 আল্লাহ। দাদা গেল নানা গেল আর আইল না ফিরিয়া গা, দম খানি ফোরাইয়ার গেলে সঙ্গের সাথী পাইবি না গা। আল্লাহ আল্লাহ আল্লাহ। নামাজে পড় রোজা রাখো বলি তোমাদের গে, নামাজে রোজা না করিলে জাহান্নামে যাইবি রে গে। আল্লাহ 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 আল্লাহ। ঈমান হারা হইয়া গেলে আমল করে লাভ না গাই, ঈমান থাকিতে রে বন্ধু আমল করে মহজুদ চাগাই। আল্লাহ 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 আল্লাহ। গোরস্থানে যাইয়া দেখো মা ও রইল পরিয়া গা, গোরস্থানে যাইয়ার দেখো বাবা রইল পরিয়া গা। আল্লাহ 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 আল্লাহ। গোরস্থানে যাইয়া দেখো মা গো রইল পরিয়া গা, পুকুর বারের খবর খানায় বাবা রইল শুইয়া গা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে গে, আমারে বলিবি মুর্শিদ কেমনে গে। আল্লাহ 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 আল্লাহ। আমার বাগে দাদির লাইগা গো, আমার কালিয়া পুরের লাইগা গো, আমার শাহাপুরের লাইগা গো, বাসর সাজাইলাম কারলা গিয়া মারহাবা। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত জিকির করলাম কার? আপনারা একটু জবানটা খুলে বলেন জিকির করলাম কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যখন আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি, বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো ও আমার আল্লাহ, আমরা তো আপনাকে স্মরণ করি
আল্লাহ আল্লাহ বলিয়া, ও আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করেন, আপনি কি আমাদেরকে নাম ধরে স্মরণ করেন? আমার আল্লাহ বলে না রে না, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়া, বলি সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, ও আমার বন্ধু, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জবান খুলে বলেন গুনাহ আছে না নাই? কত গুনাহ করলাম এই জীবনে, যেই গুনাহের কথা মা জানে না, বাবা জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। এত পরিমাণে গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই, আমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি আমাদের গুনাহের কথা স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলি বান্দা আমার সাথে শিরিক করো না, আর গরিবের হক মেনে খেও না। এই দুইটা কাজ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তাহলে আমি আল্লাহ চাইলে তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিতে পারি, বলি সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ চাইলে আমাদের গুনাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহ চাইলে আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিতে পারে। ও বন্ধু, আল্লাহ গুনাহ ক্ষমা করতে পারে, এই কথা স্মরণ করিয়া, এই কথা মনে করিয়া আমরা কি গুনাহ করতে পারবো না? গুনাহ ছোট হোক বড় হোক, আমরা গুনাহের দ্বারে কাছেও যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জীবনের মধ্যে কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, কত পাপ করলাম রে। এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, জাহান্নামের আযাব ছাড়া আমাদের কোনো কিছুই উপায় থাকবে না। ও বন্ধু, হায়াত ফুরিয়ে গেল, চুলগুলিও পেকে গেল, দাড়িগুলিও পেকে গেল, শরীরের চামড়াগুলিও বটে গেল। ও বন্ধু, এখন আর আগের মতো চোখও দেখে না, এখন আর আগের মতো হাঁটতে পারে না, এখন আর আগের মতো চাইলে দৌড়াইতে পারে না, এখন আর আগের মতো চাইলে 1 মনোলা 2 মনোলা বস্তা মাথার মধ্যে নিতে পারে না। আপনারা যারা আগের মানুষ, 50 বছর আগে, 60 বছর আগের মানুষ, 3 মুন্না বস্তা পর্যন্ত মাথার মধ্যে লইয়া লাইছেন। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ও 2 মুন্না ধানের বস্তা মাথার মধ্যে লইয়া লাইছেন, কত বড় বড় ধানের ফোজা মাথার মধ্যে লইয়া লাইছেন। এখন যদি আপনাদের মুরব্বিকে মাথার মধ্যে 8 মুন্না ধানের বস্তা একটা উড়িয়ে দেয়, আপনারা মনে হয় জায়গার মধ্যে ফসাব করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এখন আর এই সমস্ত শক্তি নাই, এখন আর চোখের পাওয়ার নাই, এখন আর আগের মতো শরীরের মধ্যে শক্তি নাই, এখন আর আগের মতো দৌড়াইতে পারে না, এখন আর আগের মতো চাইলে হাঁটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই হায়াত আমাদের চিরজীবন থাকবে না, এই শরীরের যৌবন আমাদের চিরজীবন থাকবে না, এত সুন্দর আমাদের চেহারা আজীবন থাকবে না, এত সুন্দর শরীরের গঠন চিরজীবন থাকবে না। আপনারা একটা সময় আমাদের মতো ছোট মানুষ ছিলেন, আপনারা একদিন আমাদের মতো 18 বছর 20 বছর বয়সী ছিলেন, এখন আপনাদের সময় গুনিয়ে যাচ্ছে, কবরে যাওয়ার ডাক চলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন তো মরণটা হয়ে গেছে এমন, দাদার আগে নাতি চলে যায়, নাতির আগে দাদা চলে যায়, আরে দাদার আগে নাতি ঘুমায় কবরে, দাদার আগে নাতি ঘুমায় আছে কবরে। ও বন্ধু, এখন আর হায়াতের কোনো গ্যারান্টি নাই। বাবার আগে ছেলে চলে যায়, বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, সন্তান কবরের মধ্যে ঘুমায়। ও বন্ধু, কখন জানি কার মালাকুল মাউত চলে আসে, কেউ আমরা বলতে পারবো না। কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, কত মানুষ রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত মানুষ কারেন্টের শর্ট খেয়ে মারা যায়, কত মানুষ কতভাবে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ সাগরের মধ্যে লঞ্চ ডুবে হাবুডুবু খাইয়া মারা যায়, কত মানুষ বিমান দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ বাঁশের চাপার মধ্যে পড়ে মারা যায়, কত মানুষের হাতের মধ্যে খুন হয়ে মারা যায়, দুনিয়ার বাহাদুরির জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য ভাই ভাইকে হত্যা করা ফেলে, এরকম না বেঈমান আছে না নাই? ও বন্ধু, দুনিয়ার ক্ষমতার জন্য বড় ভাই ছোট ভাইকে মেরে ফেলতে একটু দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু আমার, ও যুবক, ও আমার
মুসল্লি বাবারা, বন্ধুরি, দুনিয়ার অহংকার দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, দুনিয়ার মধ্যে দুনিয়া পড়ে থাকবে, টাকার জায়গার মধ্যে টাকা পড়ে থাকবে, বাড়ির জায়গার মধ্যে বাড়ি পড়ে থাকবে, গাড়ির জায়গার মধ্যে গাড়ি পড়ে থাকবে। ও বন্ধু, কিন্তু আমরা একদিন থাকবো না, কথা বলেন ঠিক কিনা? কেউ আমাদের আপন হবে না, আমাদের মাও আপন হবে না, বাবাও আপন হবে না, ভাই বলো, বোন বলো, বন্ধু বলো, বান্ধব বলো, আমাদের কেউ আপন হবে না। ও বন্ধু, আজকে যুব সমাজ আমার নষ্ট হয়ে যাচ্ছে। একটা মেয়ের প্রেমে পাগল হইয়া, নারীর প্রেমে পাগল হইয়া এখন আর মাকে দাম দেয় না, বাবাকে দাম দেয় না, কথা বলেন ঠিক কিনা? মাকে দাম দেয় না, বাবাকে দাম দেয় না, ঘরের কোনো মানুষকে দাম দেয় না, তার শিক্ষক ওস্তাদকেও মানুষ এখন আর দাম দেয় না। ও যুবক, এই নারী তোর কবর যাবে না গো, এই নারী তোমার কবরের মধ্যে যাবে না। আজকে যুবক, তোমরা বোঝো না, তোমরা বোঝো না, তোমরা নারীর জন্য তোমরা মাকে আঘাত দাও, তোমরা নারীর জন্য তোমাদের বাবাকে আঘাত দাও, তোমরা তোমাদের মনের মানুষের জন্য তোমরা বাবাকে আঘাত দাও। আজকে যদি তুমি মারা যাও, ওই মেয়েটা তোমার জন্য কান্না করবে না। ওই মেয়েটা, তুমি আজকে মারা গেলে কালকে আরেকটা ছেলের হাত ধরে মেয়েটা চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা তো এমন মা গো, বাবা তো এমন বাবা, ভাই তো এমন ভাই, বন্ধু এমন বোন, যেই মাটা তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভ ধারণ করিয়া, এই মা কত কষ্ট করেছে, এই মা তোমার জন্য কত কষ্ট করেছে। ও যুবক, আজকে যারা বাবা হয়েছো, আজকে বুঝো মা কি জিনিস, আজকে বাবা কি জিনিস, তোমরা আজকে বুঝতেছো। যারা এখনো বিবাহ করো নাই, তোমরা বুঝবা, এই মা তোমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভ ধারণ করিয়া, আজকে যাদের মা কবরে, তাদেরকে খবর লইয়া দেখো, কত রোজা চলে যায়, কত ঈদ চলে যায়, কত আনন্দ চলে যায়। মা বাড়ির মধ্যে নাই, বাবাও বাড়ির মধ্যে নাই, মায়ের স্মৃতিগুলা ঘরের মধ্যে পড়ে থাকে, বাবার স্মৃতিগুলা ঘরের মধ্যে পড়ে থাকে। বাবা ঘুমাই আছে অন্ধকার কবরে, মা ঘুমাই আছে অন্ধকার কবরে। কোন মায়েরে কষ্ট দাও, কোন বাবারে কষ্ট দাও? আজকে বাবা রিক্সা চালায়, মাটি চালায়, রাজমিস্ত্রির কাজ করে খায়, তোমারে মোবাইল কিনি দেয় না বলি তুমি বাবার সাথে খারাপ ব্যবহার করো। তোমাকে একটা মোবাইল কিনা দেয় না বলে তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করো। ও বন্ধু, ওই মায়ের কষ্ট দিও না, যেই মা তোমার 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখিয়া তোমার লালন পালন করে বড় করেছে। দুনিয়ার নারী তোমাকে ভুলে যাবে, মা কোনোদিন তোমাকে ভুলবে না। মা সারা জীবন কান্না করবি, সন্তান সন্তান বলে, মায়ের মতো কেউ আপন হবে না দুনিয়ার মধ্যে। ওই নারীও তোমার দোকা, ওই নারী একটা হাসি দিলে তুমি যুবক বেহুশ হয়ে পড়ে যাও। ওই নারী তোমার সাথে একটু মিষ্টি কথা বললি, তুমি মেয়ের জন্য পাগল হয়ে যাও। ও বন্ধু, বুঝবি, কোনো একদিন বুঝবি, যেদিন নারী তোমাকে 2 লাথি মারিয়া আরেকটা ছেলের সাথে ভেগে যাবে, সেদিন বুঝবি। আমরা দুনিয়ার মধ্যে এমন দেখি, একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশন করার পরেই ওই মেয়েটাকে যদি না পায়, গলার মধ্যে দড়ি লাগিয়া ফাঁসি দিয়া মারা যায়, আসে না নাই? বিষ খেয়ে মারা যায়, নিজের হাতগুলাকে কেটে টুকরো টুকরো করে ফেলে, বলিস নাউযুবিল্লাহ। ও বন্ধু, চলার পথে তোমার জীবনের মধ্যে কত নারী আসবে, চলার পথে তোমার জীবনের মধ্যে কত বাড়ি আসবে, চলার পথে তোমার জীবনের মধ্যে কত গাড়ি আসবে, কিন্তু মা যদি চলে যায়, মা কোনোদিন আসবে না। ও যুবক, মেয়ে যদি চলে যায় মেয়ে পাইবা, কিন্তু মা চলে গেলে মা পাইবা না, বাবা চলে গেলে বাবা পাইবা না। ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, মায়ের মনে কষ্ট দিস না রে, বাবার মনে কষ্ট দিস না রে। আমি স্টেজের মধ্যে ওঠার আগে আমি আমার আম্মা
আমাকে ভিডিও কল দিছি, মাগো মা দেখো তুমি সন্তানকে মানুষ করে তোমার সার্থক হয়েছে, মা তুমি আমাকে পেটের মধ্যে ধারণ করে তোমার সার্থক হয়েছে, ও মা দেখো 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 তোমার সন্তান আজকে কত একটা ভালো জায়গার মধ্যে আছে, ও মা দেখো। মা আমাকে বলে সাবধান সাবধান রে সন্তান, কিছুদিন আগে আমার অনেক মারাত্মক একটা বিপদ হয়েছিল। এইভাবে মাহফিল থেকে আসার পথে বন্ধু মা এই ঘটনা শোনার পরে বলে সন্তান তুই আর ওয়াজ করতে হবে না, তুই আর মাহফিল করতে হবে না, তুই আর কোনো জায়গার মধ্যে যাইতে হবে না, তুই আমার বুকের মধ্যে থাক, তুই আমার বুকের মধ্যে থাক, রাতের অন্ধকারে কোথাও যাওয়া দরকার হবে না, রাতের অন্ধকারে কোথাও যাওয়া দরকার হবে না, তুই সন্তান আমার বুকের মধ্যে থাক। আমি বললাম মা গো মা, ও মা দিনের খেদমত করি, আল্লাহ আল্লাহ রাসূলের খেদমত করি, ও বন্ধু কোরআন হাদিসের বয়ান শোনাই, রাতের পর রাত কত জায়গার মধ্যে দূর দূরান্তের মধ্যে চলে যায়। মা গো মা যদি তুমি যদি দোয়া রাখো, আল্লাহ আল্লাহ রাসূল যদি স্বয়ং যদি আমার সাথে থাকে, কোনো বিপদ আমার কোনো ক্ষতি করতে পারবে না। ও বন্ধু এই জন্য মায়ের মনে কোনোদিন আঘাত দিস না, বাবার মনে কোনোদিন আঘাত দিস না। আজকে যারা আমার সামনের মধ্যে বসে আছেন আপনারা আপনাদের মায়ের কথা মনে হইল, বাবার কথা মনে হইল, আইরে ঘরের মধ্যে যাইলি মাহফিল থেকে যাওয়ার পরে কত মানুষ আছেন মাকে বলেছেন মা মাহফিলের মধ্যে যাই, মা বললে সন্তান যা সাবধানে আসিস, আবার যখন বাড়ির মধ্যে গেলেন মা আপনার জন্য দরজা খুলে বসে আছে, মা ঘুমায় না, মা ঘুমায় না, কখন আসবে মায়ের সন্তান, মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ হবে না। এই জন্য বলে মা তোর আপন কহির যতন, ও তোর মা তোর আপন কইর যতন, সেই মা তোমার চলে গেলে সার হবে কান্দন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাকে আজকের আলোচনা সাবজেক্ট দেওয়া হয়েছিল হুজুর আমাদের আকীদা নিয়ে, সুন্নি জামাত নিয়ে কিছু কথা বলিয়েন। হুজুর আমাদের সমাজের মধ্যে সুদ ঘুষ অনেক বেশি, নাউজুবিল্লাহ বলেন, বলছে যে সুদ ঘুষ নিয়ে একটু কিছু কথা বলিয়েন আর সুন্নি জামাত নিয়ে একটু কিছু কথা বলিয়েন। আমি আপনাদেরকে দলিল সহ দিচ্ছি, আকীদা যদি আপনার যদি শুদ্ধ যদি না হয়, আপনি নামাজ পড়বেন কোনো লাভ হবে? একটু কথা বলিয়েন। সাদির মুরা দিয়ে বইয়ে রেছেন, না না সাদির একটু খুলেন না, শীত খাইয়ালে আপনার করে সাদি একটু খুলে একটু জবান খুলে একটু বলিয়েন। আকীদা যদি শুদ্ধ না হয় আমল করে কোনো লাভ হবে? রোজা রেখে কোনো লাভ হবে? মাসে যদি একবার যদি মক্কা মদিনার গিলাপ ছুঁয়ে যদি কান্নাকাটি করেন কোনো লাভ হবে না। কারণ পবিত্র কোরআনও দলিল আছে, হাদিসও দলিল আছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আকীদা শুদ্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার আকীদা সঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়লেও কোনো লাভ হবে না। দেখেন وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ বলে বান্দা কাল হাসরের ময়দানের মধ্যে যখন আমি আমার বান্দাগুলির আমল যখন আমি আল্লাহ দেখব, তাদের আকীদা শুদ্ধ না হওয়ার কারণে আমি আল্লাহ তাদের আমলগুলি গ্রহণ করব না। বলি সুবহানাল্লাহ। যদি শুদ্ধ না হয় আমল করে কোনো লাভ হবে না, আগে আকীদা শুদ্ধ করতে হবে। এ বন্ধু এরপরে আমি আপনাদেরকে আরেকটা দলিল দিচ্ছি। ও বন্ধু আজকে আমাদের সমাজের মধ্যে এমন এমন মানুষ দেখা যায় আমার নবীজিকে নিরক্ষর বলে, আছে না নাই? কয় আমার নবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না, আমার নবী কিছুই জানতো না, বলে নাউজুবিল্লাহ। ও বন্ধু তুমি ডাক্তার হও কোনো অসুবিধা নাই, তুমি ইঞ্জিনিয়ার হও কোনো অসুবিধা নাই, ও বন্ধু তুমি রাস্তার গাড়ির ড্রাইভার হও কোনো অসুবিধা নাই, ও বন্ধু তুমি দিন মজুরে কাজ করো কোনো অসুবিধা নাই, ও বন্ধু তুমি রিক্সা চালাও কোনো অসুবিধা নাই গো।
আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না কোন রিস্কার ড্রাইভার আমার নবীর বিরুদ্ধে কথা বলতে, আর কোন আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না মাটি কাটে জিনারা কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে গো। আজ পর্যন্ত দেখলাম না কোন রাজমিস্ত্রি আমার নবীর বিরুদ্ধে কথা বলতে। কথা বলে কে? আমার নবীর বিরুদ্ধে কথা কে বলে? যারা শিক্ষিত, যারা শিক্ষিত মুফতি মুহাদ্দিস ডক্টর ইঞ্জিনিয়ার তারাই আমার নবীর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কি না? ও বন্ধু, যারা নবীজির শান মান ছোট করতে চায় আমার আল্লাহ কোরআনের মধ্যে নবীর শান বাড়িয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার আল্লাহ বলে হাবিব আমি আপনার শান বাড়িয়ে দিলাম, আমি আপনার মর্যাদা বাড়িয়ে দিলাম। যারা আপনার সম্মানকে ছোট করতে চায় আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার শান বাড়িয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান। বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পৃথিবীর মধ্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার মধ্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। আমার নবী নিরক্ষর ছিলেন না, আমার নবী ছিলেন রহমাতুল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেই জায়গার মধ্যে রহমান, আমার নবী সেই জায়গার মধ্যে রহমত। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেই জায়গার মধ্যে মহান, আমার নবী সেই জায়গার মধ্যে রহমত। বলি সুবহানাল্লাহ। এ বন্ধুরি, ও আমার বন্ধু, আমার নবী নিরক্ষর ছিলেন না, আমার নবী নিরক্ষর ছিলেন না, আমার নবী সবকিছু জানতেন। আমার নবীকে জানিয়েছেন কে? জবান খুলতে বললেন কে জানিয়েছেন? ও বন্ধু, মুসা নবী আল্লাহকে দেখতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসারি, ও মুসা, তোমরা সকল নবী আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহকে দেখার জন্য পাগল, আর আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবুল্লাহর জন্য পাগল। বলি সুবহানাল্লাহ। মুসা ডাক দিয়া কয় আল্লাহ রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমার আল্লাহ কইলাম তারনি, ও মুসা কোনদিন তোমার সাথে আমি আল্লাহর দেখা হবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই মুসারি, তুর পাহাড়ের মধ্যে আসিয়া আমি আল্লাহর সাথে কথা বলো। আমি আল্লাহ, তুমি মনে করো না আমি আল্লাহ তোমার সাথে সরাসরি কথা বলি, আমি আল্লাহ তোমার সাথে ৭০,০০০ পর্দার আড়াল থেকে কথা বলি। বলি সুবহানাল্লাহ। এক একটা পর্দার আড়াল পাড়ি দিতে ৫০০ বছর রাস্তা। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই ও মুসারি, ও মুসা, কোনদিন আমি আল্লাহর সাথে দেখা হবে না, কোনদিন আমি আল্লাহর সাথে দেখা হবে না, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে দেখার জন্য কত আমার আল্লাহ আমার নবীকে দেখার জন্য আমার আল্লাহর মন চায়। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, ও জিবরাইল, জানে যা যা যা, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ দেখতে বড় মনে চায়, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। বলি সুবহানাল্লাহ। এ বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম যখন ৭ আসমান পাড়ি দিয়ে আমার আল্লাহর দরবারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর দরবারের মধ্যে গেলেন, কোনো পর্দা নাই, কোনো আড়াল নাই, যেই জায়গার মধ্যে জিবরাইল যাইতে পারে না, মিকাইল যাইতে পারে না, যেই জায়গার মধ্যে সবার যাওয়ার ক্ষমতা শেষ, ওই জায়গার
মধ্যে আমার নবী গিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি আমার নবীজি দুই চোখ মুবারক দিয়ে দেখেছে, বলি সুবহানাল্লাহ। যারা আমার নবীর মেরাজ মানতে চায় না, কোরআন দ্বারা দলিল, আমার নবী স্বয়ং চক্ষু মুবারক দিয়ে সশরীরে আমার আল্লাহকে দেখেছে, বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবীজি আমার আল্লাহকে স্বয়ং সামনাসামনি দেখেছে, বলি সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম রে, কেমন নবী পাইলাম। কোনদিন আল্লাহর কাছে চাই নাই আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইও। আমার আল্লাহ আমাদেরকে খুশি হয়ে আখিরি নবীর উম্মত বানিয়েছে, বলি সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম, যেই নবীকে স্বপ্নে একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। যেই নবীকে একবার দেখলে জান্নাতের গ্যারান্টি হয়ে যায়, যেই নবীকে একবার দেখলে জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। কেমন নবী গো, কেমন নবী, যেই নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহকে সরাসরি দেখছে, বলি সুবহানাল্লাহ। একবার নাই, দুইবার নয়, তিনবার নয় রে, 10 বার আমার আল্লাহকে আমার নবীজি নিজের চক্ষু মুবারক দিয়ে সামনাসামনি দেখছে, বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, যারা আজকে নবীর বিরুদ্ধে বলো, যারা আজকে নবীর বিরুদ্ধে কথা বলো, যারা আজকে নবীর সম্মান ছোট করতে চাও, তোমরা যতই নবীর সম্মান ছোট করবা, তোমরা জায়গায় জায়গায় গিয়ে লাঞ্ছিত হবা, আর আমার নবীর সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। এই আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা, ও বন্ধু, কেমন নবী পাইলাম, যেই নবী আমার আল্লাহকে সরাসরি দেখে এসেছে, বলি সুবহানাল্লাহ। নিজের চোখ মুবারক দিয়ে 10 বার দেখলো রে, আর অন্তরে চোখ দিয়ে কত হাজার বার দেখলো, এটা আজ পর্যন্ত কেউ বর্ণনা করতে পারলো না, বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আবু বকর, ওমর, ওসমান, আলী ছিল যেই পথে আমরা থাকবো সেই পথে, কথা বলেন ঠিক কিনা? ওমর, ওসমান, আলী, আবু বকর, তিনারা কেমন নবীর আশিক ছিলেন, তিনারা কেমন নবীর পাগল ছিলেন, তিনাদের অন্তরের মধ্যে কেমন নবীর মহব্বত ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরেও আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়াইয়া কত কান্নাকাটি করে। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এরে আবু বকর, ও আবু বকর, জান্নাতের টিকিট পাওয়ার পরেও এত কান্না কেন করো? জান্নাতের টিকিট পাওয়ার পরেও এত কান্না কেন করো, এত কান্না করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, জান্নাতের টিকিট পাইলাম কথা সত্য, কিন্তু কাল হাসরের ময়দানের মধ্যে যখন আমি আবু বকর আমার আল্লাহর সামনে যখন দাঁড়াইব, আল্লাহ যদি ডাক দিয়া কয়, আবু বকর, তোমার আমলগুলি আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, তোমার আমলগুলি আমি আল্লাহ পছন্দ করি নাই, নাও নাও তোমার আমলগুলি তুমি ফিরাইয়া নাও, আমি আল্লাহর জান্নাতের টিকিট আমি আল্লাহকে দিয়ে দাও। আমি আবু বকর সেই হাসরের ময়দানের ভয়ে আমি আবু বকর কান্না করতেছি, বলি সুবহানাল্লাহ। এ বন্ধু, আমাদের কি আর আমল আছে, আমাদের কি আর এলেম আছে, আমাদের কি আর আমল আছে? কি আমল নিয়ে আল্লাহর দরবারে যাইবেন? আজকে আপনারা নামাজও পড়েন না, রোজাও রাখেন না, ফজর নামাজের সময় আপনারা ঘুমিয়ে থাকেন। ও বন্ধু,
ঠিক মতো প্রস্রাব করে পানিও খরচ করেন না, সারাটা দিন চলে যায় 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আপনারা রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একটু আজকে সারা দিনের কথাগুলো চিন্তা করিয়েন। সকাল ফজর থেকে ঘুমানোর আগ পর্যন্ত আজকে কতটুকু আমল করেছেন, কতটুকু আমার আল্লাহকে ডেকেছেন, কতবার আমার নবীকে স্মরণ করেছেন, কতবার আল্লাহর জিকির মুখের মধ্যে উচ্চারণ করেছেন। ও বন্ধু, নিজের হিসাবটাকে নিজে মিলাইবেন। আজকে যারা নামাজও পড়েন না, রোজাও রাখেন না, ঠিক মতো প্রস্রাব করে পানিও খরচ করেন না, ঢিলাকুলক ব্যবহার করেন না, ও বন্ধু কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? আমার আল্লাহর কাছে আমরা যাইতে হবে কি হবে না? এই সুতাম দেখো একদিন নষ্ট হয়ে যাবি রে। পুকুরের মধ্যে একটা মরা মাছের দিকে তাকাইবেন, মাছটা যখন মরে, যখন পলে ওঠে, 2 দিন পর 3 দিন পর ওই মাছের মধ্যে কিরা ফুটে যায়, কথা বলে ঠিক না? কবরের মধ্যে যাওয়ার পর আপন জনেরা যখন কবরের মধ্যে রেখে চলে আসবে, 1 দিন পর 2 দিন পর 3 দিন পরে চোখ দিয়ে রক্ত ফুসগুলা পানিগুলো বের হয়ে পড়ে যাবে, নাকের ডোগা দিয়ে রক্ত ফুসগুলা পানিগুলা বের হয়ে পড়ে যাবে, কান দিয়ে রক্ত ফুসগুলা পানি দিয়ে বের হয়ে পড়ে যাবে, মুখের সামনে যে ঠোঁট আছে সেই ঠোঁটগুলা পানিগুলা গলে গলে পড়ে যাবে, চক্ষুগুলা নষ্ট হয়ে যাবে, চক্ষুগুলা পচে যাবে, শরীরের মাংসগুলি, এত সুন্দর চেহারাগুলি আস্তে আস্তে মোমের মতো গলে গলে পড়ে যাবে, পোকামাকড় কিরা খাবে। ও বন্ধুরি, কবরের চিন্তা করো, কবরের চিন্তা করো, মরণের চিন্তা করো। আমার আল্লাহ বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও বন্ধু, আল্লাহ বলে আল্লাহকে ভয় করার জন্য, ভয় করার জন্য। একদিন সবাই মরণ হবে জানি, কিন্তু মরণের প্রস্তুতি আমরা নিলাম কিনা সেটা জানি না। মরণের প্রস্তুতি নাও ও বন্ধু। যারা আজকে রাস্তার পাশে দাঁড়াইয়া খারাইয়া প্রস্তাব করো, পিছাও বিবার করো না, পানিও খরচ করো না, 1 ওয়াক্ত নামাজ পড়ো না। ইমাম সাহেব নামাজের কথা বলতে বলে হুজুর ফ্যান নষ্ট কয়, কি কয় না? কয় হুজুর ফ্যান নষ্ট। আরে কি ফ্যান নষ্ট? কয় হুজুর পানি খরচ করি নাই। এর খবিশ ইমাম সাহেবের কাছে বলো পানি খরচ করো নাই। তুমি কত বড় মূর্খ! তুমি ইমাম সাহেবকে বলো পানি খরচ করো নাই। তোমার লজ্জা শরম বলতে কিছু নাই। তুমি সেই নাফাক অবস্থায় যদি মারা যাও, তোমার কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। এই জন্য আমি যেই দিকে যাইতেছিলাম, কিরে ভাই মোবাইল হ্যাং করে, আমি দলিলগুলো দিয়ে যাচ্ছি, 2-3টা দলিল আছে, দলিলকে দিয়ে যাচ্ছি। মোবাইলটা অফ করেন, অফ করে আবার চালু করেন, আমি দলিলকে দিয়ে শেষ করে দিচ্ছি। এ বন্ধু, আহলে সুন্নাত ওয়াল জামাত, কেন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত পোষণ করবেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহির যদি বাইরে এটা মোবাইল নাকি তুমি হ্যাং করে কা। এ আমার বন্ধু, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা থাকবেন তারাই আমার আল্লাহ, আমার নবীজি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলে, সুবহানাল্লাহ বলেন না? মোল্লারা কয় কোরআনও নাই, হাদিসও নাই। আমি বলি কোরআনও আছে, হাদিসের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা আছে, বলি সুবহানাল্লাহ। এ বন্ধু, সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে, মোবাইল দিয়ে রেকর্ড করে রাখেন, সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসউদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা ইসতাওয়াদ্দাত উজুহুহুম আকফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, বলি সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ বলি সেদিন কিয়ামতের দিন 2 ধরনের মানুষ থাকবে। এক ধরনের মানুষ অমাবস্যা রাতের অন্ধকার যে রকম অন্ধকার হয়, এক ধরনের মানুষের চেহারাটা এরকম কালো হবে, যাদের চেহারাটা দেখা যাবে না, অমাবস্যা রাতের অন্ধকারের মতো চেহারাটা হবে। আরেক দলের মানুষের চেহারা এত সুন্দর নূরের মতো ঝকঝক ঝকঝক করবে, যাদের চেহারা নূরের মতো ঝকঝক করবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, বলি সুবহানাল্লাহ। আরেকটা দলিল দিয়ে শেষ করে দিচ্ছি। এ বন্ধু,
একমাত্র সঠিক আকীদার মানুষরাই জান্নাতের মধ্যে যাবে, এর বাইরে কোনো দল জান্নাতের মধ্যে যাইতে পারবে না। এই দেখেন কি বলে, ওমাইয়া আমাল মিনাল সালিহাতি মিন যাকারি ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা, বলে সুবহানাল্লাহ। দেখেন কি বলে হাসর ময়দানের মধ্যে যাদের ঈমান সঠিক থাকবে গো, নারী বলো পুরুষ বলো, যাদের ঈমান সঠিক থাকবে, যাদের আকীদা সঠিক থাকবে, তারাই কাল হাসর ময়দানের মধ্যে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, বলে সুবহানাল্লাহ। এ বন্ধু, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিনী যারা থাকবেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। অন্তরের মধ্যে নবীর মহব্বত ধারণ করেন, নবীর প্রেম পোষণ করেন। অন্তরের মধ্যে যদি নবীর প্রেম মহব্বত যদি পোষণ করতে পারেন, কাল হাসরের ময়দানের মধ্যে আমার নবী আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এ বন্ধু, যতটুকু আজকে আলোচনা করলাম, আমার মূল বিষয় ছিল আমি আজকে মায়ের ওয়াজ করব। মায়ের মনে কষ্ট দিস না রে বন্ধু, বাবার মনে কষ্ট দিস না। বাবা তোমার রিক্সা চালাইয়া পরের বাড়ির মধ্যে কাজ করিয়া সকালবেলা কাজের মধ্যে যাইতো, মাজার মধ্যে গামছাটা বাঁধিয়া কত কষ্ট করেছে বাবা। সংসারের বোঝা টানতে টানতে ঠিক মতো পড়ালেখাও করতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? বাবা তোমারই মাটি কেটে রাজমিস্ত্রির কাজ করি তোমার ইঞ্জিনিয়ার বানাইলো, তোমার ডাক্তার বানাইলো। ও যুবক, আজকে তুমি সেই বাবাকে ভুলে গেছো। আজকে তুমি বিবাহ করে তুমি তোমার বউকে নিয়ে শহরের মধ্যে প্লাট বাসা করে তুমি থাকো, প্লাট ভাড়া করে তুমি থাকো, অথচ বাবাটা গ্রামের বাড়ির মধ্যে থাকে, বাবার খোঁজ খবর নেয় না। এমন সন্তান আছে না নাই? মাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখিয়া আসি, বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখিয়া আসে, এইরকম মুনাফিক সন্তান আমাদের জমিনের মধ্যে আছে না নাই? এ বন্ধু, ওই নারীর থেকে তুমি কিছুদিন তুমি শান্তি উপভোগ করবা, কিছুদিন তুমি আনন্দ উপভোগ করবা, কিন্তু মায়ের বদদুয়ার কারণে, বাবার বদদুয়ার কারণে তোমার জীবনটা ধ্বংস হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডেকে বলে, সাবধান, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, এই জান্নাত নষ্ট করিস না, এই জান্নাত হারাইস না। যদি সম্ভব হয়, মা যখন ঘুমাইয়া যাবে, লুকাইয়া মায়ের রুমের মধ্যে যাইয়া মায়ের পায়ের কদম তলায় একটু চুমু খাইবি, মায়ের হাতের তালুর মধ্যে একটু চুমু খাইবি। মা তোর কাছে টাকা চাই না। নারে তাকবীর, নারে রিসালাত, বন্ধ করেন, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মহা পবিত্র ঈদ মিলাদুন নবী, নারে পাক পাঞ্জাতন, নবী ওলি যেখানে, বলেন মারহাবা। আজকের মাহফিলে আমাদের যিনি প্রধান বক্তা, আশিক রাসূল হযরতুল আল্লামা সমুদ্র কণ্ঠস্বর মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, বলি মারহাবা। হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমরা সকলে খুশি না বেজার? আমরা সকলে খুশি না বেজার? কে কে বেজার হাত উঠান তো। আমার পিছনের এক ভাই মোটামুটি অর্ধেক তুলছিল, আর অর্ধেক তুলতে আল্লাহ কবুল করে, বুঝতে পারে নাই। এ বন্ধু, আমি শেষ করে দিচ্ছি। আজকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, আপনাদের কোন সন্তানের উপর যদি আপনার মা অথবা আপনার বাবা যদি অসন্তুষ্ট থাকে, কি থাকে, যদি অসন্তুষ্ট যদি থাকে রে, মা যদি আপনার উপরে বেজার হয়ে থাকে, বাবা যদি আপনার উপরে বেজার হয়ে থাকে, আজকে মাহফিল থেকে মুনাজাতের পরে যাওয়ার পর মায়ের পায়ের মধ্যে জড়াইয়া, মায়ের পায়ের মধ্যে জড়াইয়া কান্না করে মাকে বলবি, রে মা, তোমার মনে কত কষ্ট দিলাম, তোমার মনে কত আঘাত দিলাম। মা গো মা, তুমি আমার জান্নাত,
এই জান্নাত যদি আমি হারায়া ফেলি, আমি সন্তানের কোনো উপায় থাকবে না। ও সন্তান, কান করে শুনে রাখো, শুনে রাখো, কোনো লজ্জা নাই, শরম নাই। মায়ের কাছে সন্তান যদি ক্ষমা চাই, কোনো লজ্জা আসেনি, কোনো শরম আসেনি। মায়ের কাছে ক্ষমা চাইলে কোনো লজ্জা নাই, শরম নাই। এখন মা বেঁচে আছে বিদায় মূল্য দিতে পারো না, বাবা বেঁচে আছে বিদায় মূল্য দিতে পারো না। যেদিন তোমার মাও চলে যাবে সেদিন বুঝবি মা হারা কত বেদনা, কথা বলেন ঠিক কিনা? যেদিন বাবা চলে যাবে মসজিদের খাটিয়ার নিয়া তুমি রেডি করবা, কেউ যাবে বাজারের মধ্যে সাদা কাপড় আনার জন্য, কে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে গরম পানি করার জন্য, কেউ যাবে হুজুরকে বলার জন্য, হুজুর আমার বাবা মরে গেছেন, মাইকে এলান করে দেন। ও বন্ধুরি, বাবাটারে জন্মের বিদায় দিয়া, জীবনের শেষ বিদায় দিয়া অন্ধকার কবর মধ্যে রেখে চলে আসবা। ও বন্ধু, বাবা যদি থেকে থাকে, বাবা যদি তোমার উপর যদি অসন্তুষ্টি যদি থেকে থাকে, বাবার পায়ের মধ্যে জড়াইয়া ধরিয়া, বাবারকে জড়াইয়া ধরিয়া বাবার কাছে ক্ষমা চাইবি। মায়ের সাথে, মায়ের বুকের সাথে তুমি জড়াইয়া, সন্তান লজ্জা নাই, শরম নাই, মাকে জড়াইয়া ধরিয়া মায়ের কাছে ক্ষমা চাইবি। ও বন্ধু, আজকে যার মা নাই রে, যার বাবা নাই, বাড়ির মধ্যে যাইয়া মা বলে ডাকতে পারে না, মায়ের ডাকতে শুনতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, বাবার ডাকতে শুনতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বড় বড় সম্পদ, মা বড় নিয়ামত, বাবা বড় নিয়ামত। আজকে সমাজের মধ্যে দেখা যায় সন্তান মায়ের ঠিক মতো বাদ দেয় না, আছে না নাই? সন্তান মাকে বাদ দেয় না, ঘরের মধ্যে জায়গা দেয় না। যদি 4টা সন্তান থাকে, মাকে আলাদা করে দেয়, মারে বলে তুমি ওই দিন এক ঘরে খাইবা, ওই দিন এক ঘরে খাইবা, 4 দিন 4 ভাইয়ের ঘরে খাইবা। এরে না পরমান সন্তান, মা তোমাদের 4টা ভাইকে একই পেটের মধ্যে ধারণ করেছে, তোমাদেরকে লালন পালন করে কষ্ট করে কত বড় করেছে। মা কোনোদিন তোদেরকে আলাদা করে দেয় না, মা কোনোদিন তোদেরকে 2 চোখে দেখে নাই, 4টা সন্তানকে 1 চোখেই দেখেছে। মা তোমাদেরকে না খাইয়া, মা না খাইয়া তোমাদেরকে খাওয়াইছে। মা কত ঈদ চলে যায় একটা নতুন শাড়ি কিনে না, বাবা কত ঈদ চলে যায় ছেলে সন্তানদের জন্য নতুন মার্কেট করে, বাবা একটা শার্ট কিনে না, পুরানা শার্টটারে ধুইয়া বাবা ব্যবহার করে ঈদের নামাজের মধ্যে যায়, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বাবা একটা নতুন পোশাক কিনে না, বাবা একটা নতুন লুঙ্গি কিনে না, মা একটা নতুন কাপড় কিনে না, মা একটা নতুন শাড়ি কিনে না। এ যুবক, মা তোর কোটি টাকার পাগল না, মা তোর বিল্ডিং এর পাগল না, মা তোর ধন সম্পদের জন্য পাগল না। ও বন্ধু, খুশি হইয়া মারে একটা শাড়ি কিনে দিস, দেখবি মা তোর উপরে কত খুশি হবে। মায়ের জন্য বাজার থেকে একটু পান সুপারি নিয়ে দিও, মা তোমার উপরে কত খুশি হবে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমি আপনাদেরকে আরেকটু কথা বলে যাই। আজকে যারা বিবাহ করেছেন, দেখবেন আপনাদের ঘরের নারী, ঘরের বউ মায়ের নামে কত কথা বলবে, বাবার নামে কত কথা বলবে। ও বন্ধু, মাকে মায়ের মতো বুঝাইবা, নিজের বউকে বউর মতো বুঝাইবা। মাকে খুশি করতে গিয়া নিজের বউকে বেজার করা যাবে না, নিজের বউকে বেজার করে খুশি করতে গিয়া নিজের মা বাবাকে বেজার করা যাবে না। এই জন্য যুবক, মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলে মা বাবার মনে কষ্ট দিও না। আজকে দুনিয়া থেকে চলে গেলে সন্তান সন্তান বলে মা কাঁদবে, বাবা কাঁদবে, এই পৃথিবীর মধ্যে 2-4 দিন মানুষটা কাঁদবে, আর কোনোদিন কাঁদবে না। মা যতদিন বেঁচে থাকবি ততদিন সন্তান সন্তান বলে কান্না করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মা যার বেঁচে আছে মায়ের কাছে ক্ষমা চাইবি, বাবা যার বেঁচে আছে বাবার কাছে ক্ষমা চাইবা। যাদের মা বাবা বেঁচে নাই, বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে পারো নাই, আজকে রাতের অন্ধকারের মধ্যে কবরস্থানের মধ্যে যাইয়া বাবার জন্য চোখের পানি পালাইয়া বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবা।